আপনার কিছু বলার আছে? আর কি বলার থাকবে? ছেলের বিরুদ্ধে সাক্ষী দুঃখজনক, ছেলেটা ফাঁসি হয়ে গেল, আর কিচ্ছু করার নেই। অর্ডার, অর্ডার। পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদের চুলচেরা বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি হাসিফ খান ওরফে জয় মরহুম জাফর আহমেদকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। ছাড়ো মা, ছাড়ো। খুনির সাজার হুকুম হয়ে গেছে ফাঁসি, এখন আমি হাসি। হাসি রেখে কাজের কথা বলো দুলা ভাই। ও ইয়েস, কাজের কথা বলো মামা। কাজের কথা? ও হ্যাঁ, কাজের কথা। তোমাদের বাবার শেষ খাওয়াটা, না মানে শেষ ইচ্ছাটা পূর্ণ করা অবশ্যই তোমাদের কর্তব্য। কি ইচ্ছা করেছিল? বিয়ে। দৃষ্টির সাথে টাইগারের বিয়ে দেওয়ার শেষ ইচ্ছাটা ছিল আমার দোস্তের। সেসব পরে হবে মামা, এখনো 40 দিন পার হয়নি। না না, পরে হোক, পরে হোক, হোক পরে। আগে 40টা যাক, চেরামের খাওয়াটা শেষ হোক, আর ওই পেছনের ফাঁসিটা কার্যকরী হোক। হোক হোক। তোমার চিঠি জয়। কার চিঠি ভাই? মায়ের চিঠি বুঝি? না, আমার ফাঁসির চিঠি। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হরে অনেক দিনের পর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হরে অনেক দিনের পর। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর।
আসে মায়ের চিঠি কারো প্রেমিকা, আমার কাছে চিঠি এলো ও পারে যাওয়া। কত সাধের এই দুনিয়ায় বেঁচেছিলাম আশায় আশায়, বুঝিনি তো পায়ের নিচে শূন্য বালু চর, আমার শূন্য বালু চর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। যায় কাঁদিয়ে বাবা মাকে বুকের মানিক ধন, ভাই কাঁদে বোন কাঁদে কাঁদে রে স্বজন। আমার তরে কাঁদবে না কেউ, মরণ কালে থাকবে না কেউ, জানবে না কেউ কত ব্যথা বুকের ভেতর, আমার বুকের ভেতর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর, আমার এসেছে খবর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। ফাঁসি। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলো, আমাদের সাধ্য হলে তা পূর্ণ করা হবে।